মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমেই 250 গ্রাম কামিনী আটার চালকে ভালোভাবে ধুয়ে ভেজা দিলাম 1.5 ঘন্টা। এরপরে একটি কড়াইতে সরিষার তেল নিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ওতেই দিয়ে দেবো নুন ও হলুদ। এবার 5 মিনিট ধরে ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে একটি পাত্রে তুলে রেখে দেবো আলু ভাজাটি। আবার একই কড়াইতে নিয়ে নেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকে অল্প ভেজে তুলে রেখে দেবো। বেশি ভাজলে কি হবে, এর টেস্টটা চলে যাবে। ওই কড়াইতেই দিয়ে দেব মাছ। মাছ মানে মাছের মুড়ো দিতে হবে। ওতে দিয়ে দেবো হলুদ। ভালোভাবে ভেজে তুলে রেখে দেব। এরপর ওই কড়াইতেই আবার সামান্য তেল নিয়ে একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 2 টুকরো ডালচিনি, 3টে লবঙ্গ ও 2টি ছোট এলাচ দিয়ে ভালোভাবে মশলাটা ফোড়নটা কষিয়ে নেব। এরপরে অল্প জিরা দিতে হবে। দিয়ে মিডিয়াম কাটা 2টি পেঁয়াজ দিয়ে দেব। এরপরে পেঁয়াজটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপরে সেই কামিনী আতপ চালটি যে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। এরপরে মাছের মুড়োটাকে দিয়ে দেব। দিয়ে আলু ও কাজু কিশমিশটা যে ভাজা ছিল ওটাকে এর মধ্যে দিয়ে দেব। এবারে হাফ গামলি উষ্ণ গরম জল দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেবেন। আঁচটা অল্প করে একদম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে চাপা খুলেই দেখুন কি সুন্দর হয়ে যাবে, কিন্তু এটি তলায় বসবে না। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। হয়ে গেল আপনাদের মুড়ি ঘন্ট। এবারে নামিয়ে সার্ভ করুন।